হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে এমন একজনের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, তাকে হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। তো তিনি সোশ্যাল মিডিয়ায় অনেকদিন থেকে কাজ করে। তো আজকে তাকে পেয়েছি আমাদের সামনে। তো সোশ্যাল মিডিয়ায় যতদিন ধরে কাজ করছে, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তার মুখ থেকে আমরা শুনতে চাই। তো যাই হোক, তিনি আমার পাশে আছে, তাকে আমি এক্ষুনি ডেকে নিচ্ছি। আসুন। তো আমরা ওর কাছ থেকে জেনে নেব তার পেজের নাম কি এবং তিনি কি কি ভিডিও বানান এবং তার মাসিক আয় কত। তো প্রথমে আমি জানবো যে তার পেজের নাম কি। আচ্ছা সিনল ভাই, আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে এসটিআর ভাই। এসটিআর ভাই, তো আপনি সেখানে কি ভিডিও বানান? সেখানে আমি ভিডিও আগে অনেক রকম বানাতাম, তবে আমার পেজে এখন আমি এডিটিং ভিডিও করি। এডিটিং হ্যাঁ। মানে এডিটিং ভিডিও, তো ভিডিওটা কি ভিডিও? ভিডিওটা হচ্ছে হিন্দি সিনেমার যত সব ডায়লগ আছে। ডায়লগ। আচ্ছা, আপনি যে ভিডিও বানান, সফলতা কবে হয়েছে? ভিডিওতে আমি সফলতা অর্জন করেছি বিগত 9 মাস থেকে। 9 মাস থেকে সফলতা অর্জন করেছেন। তো যাই হোক, 9 মাস আগে কি করতেন, কি ভিডিও বানাতেন? 9 মাস আগে বলতে গেলে আমি কাজ করতাম, তো বাইরে কেরালায় কাজ করতাম, রাজমিস্ত্রি কাজ। তবে ওখানে রাজমিস্ত্রি কাজ করতে গেলে তো সময় পাওয়া যায় না। তবে কিছু কিছু টাইম, মানে লাঞ্চের টাইমে আমি একটা হয়তো ভিডিও কিছু করতাম, ভিডিও বানাতাম। ওইসব ভিডিওতে কোনো সফলতা অর্জন আমি অ্যাকচুয়ালি করতে পারিনি। তবে আমার মাথার মধ্যে একটা আসলো ঘুরপাক, এমন কিছু একটা করব জানে সবাই দেখে, আর সেই জায়গাটাই যেন আমি একটা ভালোবাসা পাই। তো আপনি কি ভিডিও বানাতে শুরু করলেন তখন থেকে? তখন থেকে তো আমি হিন্দি সিনেমার যে ডায়লগ হতো সেই ডায়লগ গুলো করতাম, আর ইন্ডিয়ার আইডলের যেই মানে হয় পারফরমেন্স হয়, সেই সব জায়গায় মানে আমি এডিট করে মানে ওই জায়গাতে বসাতাম, আর ওদের রিয়াকশন গুলোকে আমি মানে সেটা করতাম। অ্যাকচুয়ালি আপনি হিন্দি সিনেমার ডায়লগকে কপি করে বানাতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি পশ্চিম বাংলার লোক হয়ে বাংলা ডায়লগ কেন বানাননি? তো কথা হচ্ছে যে বাংলা তো সবাই বানাতে পারে, ওটা তো আলাদা বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার মনের ভিতরে একটা এমন একটা মানে আশা জাগলো দিকে যে বানাই তো সবাই সবকিছু, কিন্তু আমি ভাবলাম নতুন একটা কিছু বানাবো, মানে সেই জায়গায় যেন ফোকাস পাওয়া যায় কি না আমি দেখি। তাই আমি একটা একটা হয়তো ভিডিও বানাতাম, ছেড়তাম, তবে কাজ করতাম। আমি কাজকে ফোকাস দিতাম বেশি, ভিডিওকে ফোকাস দিতাম না। তো যখন আমার একটা ভিডিও ফার্স্ট ভাইরাল হয়, মোটামুটি 3 মিলিয়নের উপরে ভিউজ আসে, ওই ভিডিওটা দেখার পর মানে কিছু ফলোয়ার বাড়ে, তখন আমার মনের মধ্যে আশা জাগলো যে না, এই জিনিসটা ধরে রাখলে মনে হয় কাজে পাবো। সেই দিন থেকে আমি পার ডে একটা করে ভিডিও ছেড়ি। তো যখন আপনার ভিডিওটা ভাইরাল হয়, তখন আপনার ফলোয়ার্স কত ছিল, আর বর্তমানে এখন ফলোয়ার্সটা কত আছে? বর্তমানে এখন বলতে গেলে আমার 5,80,000 ফলোয়ার। তবে আমি যখন প্রথম ভিডিও ভাইরাল হয় তার আগে আমি হয়তো একটা ভিডিও ছেড়তাম। আপনাকে তো আগেই বলেছি যে আমি কাজ করি, তো 100 ফলোয়ারও ছিল না। তবে যখন একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে 10,000 ফলোয়ার উপরে গিয়েছিল, তখন থেকে মনের মধ্যে একটা আশা জাগলো যে এখানে কাজ করলে আমি একটু হয়তো জায়গা পাবো। হ্যাঁ, আমি এইভাবে চলছে আমার। আপনারা শুনলেন, এসটিআর ভাইয়ের ফলোয়ার্স 5,80,000। তো এসটিআর ভাইকে আর একটা প্রশ্ন, যে 5,80,000 ফলোয়ার্স আপনার কতদিনে কমপ্লিট হয়েছে? কতদিনে কমপ্লিট বলতে গেলে বলছি তো যে আমার আজ থেকে 9 মাস, বিগত 9 মাস আগে একটা প্রথম ভিডিও ভাইরাল হয়, এই 9 মাসের মধ্যে আমার এতগুলো ফলোয়ার হয়েছে।